নমস্কার সবাইকে। আজকে আমাদের এই কৃতজ্ঞতা জ্ঞাপনের ২৯তম দিনে। আমরা শেষ দিনের এত কাছে চলে এসেছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এই পুরো জার্নিটাতে আমার সঙ্গে ছিলেন। আচ্ছা, আজকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব কী নিয়ে? সবার আগে বলি যে আমরা কিন্তু এখন উৎসবের মরশুমে আছি। মানে গণপতি চলে গেছে, আমরা এখন দুর্গাপুজোর মধ্যে আছি। ঈদ আসছে, এরপরেই আমাদের কাছে আ ক্রিসমাস আসবে, নিউ ইয়ার আসবে। এবং সারা বছর ধরে আমাদের জীবনে উৎসব, এই রীতি এগুলো চলতেই থাকে। কখনো, কখনো কি আপনার মনে হয় যে এগুলো কি বোরিং, প্রতি বছর এই একই রীতি রেওয়াজ বা ধরুন কিছু ফ্যামিলি ট্র্যাডিশন থাকে, সেগুলোকে আমরা মেনেই চলেছি। কি বোরিং এগুলো, কেন এগুলো আমরা করি? কি আপনার এটা মনে হয় যে কি দারুণ মজার, যদি এই উৎসবগুলো না আসতো বুঝতেই পারতাম না যে কত আনন্দের এই জীবনটা, কত সুন্দরভাবে আমরা এই আনন্দের জীবনটাকে কাটাই। সেই কিছু কয়েকটা দিনের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। মনে হয় আপনার এই কথাটা? হ্যাঁ, উৎসবের দিনগুলো যেন সব ভুলিয়ে দেয়, তাই না? আপনার জীবনে যতই দুঃখ থাকুক, যতই কষ্ট থাকুক, উৎসবের দিনগুলো আসলে কিন্তু আমরা তাও মনে করি যে না, সকলকে নিয়ে আনন্দ করি, সকলে মিলে আনন্দ করি, সবার জন্য কিছু কিনি, সবাইকে আনন্দে রাখি। উৎসব আমাদের এটাই শেখায়। সবাইকে আনন্দে রাখি, সবার সঙ্গে আনন্দটাকে ভাগ করে নিই, সবাইকে ভালোবাসি। এই যে নির্মল আনন্দ, এই যে মনের মধ্যের এই যে নির্মল খুশির হাওয়াটা আপনাদের ভিতরে চলতে থাকে, উৎসবের এটাই ব্যাপার। তাই আজকে আমাদের ২৯তম কৃতজ্ঞতা জ্ঞাপনের দিনে আসুন আমরা সবাই মিলে এই উৎসবগুলোকে ধন্যবাদ জানাই। আপনি যে কোনো ধর্মীয় পথ মানতে পারেন, উৎসব কিন্তু উৎসবই। সে কিন্তু সবসময় খুশিই বয়ে আনে। তাই আজকে চলুন কৃতজ্ঞতা জানাইয়ে ৩০টা কৃতজ্ঞতার বাক্য লিখে উৎসবের জন্য আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। আমার সাহায্য যদি দরকার হয় তাহলেও আমাকে জানাবেন। আজকে রাখি, করে দেখুন। আমি করেছি, আমার ভালো লেগেছে। আপনারা করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ রাখি, আসছি। অনেক ধন্যবাদ।